নিঝুম রাত। ইমাম সাহেবের দরজায় বিকট শব্দে ধাক্কা। দরজা খুলতেই তিনি শিউরে উঠলেন। সামনে এক রক্তাক্ত হিন্দু নারী, যার শরীর ক্ষত বিক্ষত। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শুধু বললেন, বাঁচান, আমার সন্তানকে বাঁচান। একদিকে প্রসব বেদনা, অন্যদিকে ডাকাতের ভয়। ভোর হতে না হতেই জন্ম নিল এক নতুন প্রাণ। ঠিক তখনই দরজা ভেঙে ঝড়ের মতো ভেতরে ঢুকলেন সেই নারীর স্বামী। পরের দৃশ্যটি দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। সেদিন সকালে সেই ঘরে যা ঘটেছিল তা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা এমন এক সত্য ঘটনা উন্মোচন করব যা দেখলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। চলুন শুরু করি সেই শিহরণ জাগানোর সত্য ঘটনাটি। আজ থেকে প্রায় 1150 বছর আগের কথা। ভারতবর্ষের গুজরাট অঞ্চলের একটি ছোট্ট গ্রাম, নামটা ছিল নবসারী। সেই গ্রামে হিন্দু এবং মুসলিম দুই ধর্মের মানুষ বাস করত, তবে একসাথে নয়, আলাদা আলাদা পাড়ায়। একে অপরের সাথে তেমন মেলামেশা ছিল না। মুসলিম পাড়ার মসজিদের ইমাম ছিলেন শায়েখ আবু ইউসুফ আল গুজরাতি। বয়স তখন 32 বছর, তরুণ, শক্তিশালী, জ্ঞানী। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি ছিলেন একজন দক্ষ হাকিম, আরবি চিকিৎসাবিদ্যায় পারদর্শী। গরিব দুঃখী যেই আসত বিনামূল্যে চিকিৎসা করতেন। তিনি একা থাকতেন মসজিদের পাশের ছোট্ট ঘরে। স্ত্রী মারা গিয়েছিলেন সন্তান জন্ম দিতে গিয়ে। সেই থেকে সংসার বলতে কিছু নেই, শুধু আল্লাহর ইবাদাত আর মানুষের সেবা। হিন্দু পাড়ায় থাকত এক পরিবার। স্বামীর নাম বিক্রম সিং, স্ত্রীর নাম মীরা। মীরা ছিল 9 মাসের গর্ভবতী, যে কোনো দিন সন্তান হতে পারে। বিক্রম সিং ছিল মুসলিমদের ঘোর বিরোধী। তার বাবা নাকি একবার মুসলিম ব্যবসায়ীদের সাথে ঝগড়ায় জমি হারিয়েছিল। সেই থেকে পুরো পরিবারে মুসলিমদের প্রতি তীব্র বিদ্বেষ। বিক্রম সবসময় মীরাকে বলতো, ওই মসজিদের দিকে যাবে না, ওই মুসলমানদের ঘৃণা করবে, তারা আমাদের শত্রু। মীরা কিছু বলতো না, সে ছিল শান্ত স্বভাবের। কিন্তু তার মনে মুসলিমদের প্রতি কোনো ঘৃণা ছিল না। সে ভাবত মানুষ তো মানুষই, ধর্ম আলাদা হলে কি হয়। সেই রাতটা ছিল কার্তিক মাসের অমাবস্যা। ঘুটঘুটে অন্ধকার, চাঁদ নেই, তারাও মেঘে ঢাকা। বিক্রম সিং গিয়েছিল পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে। ফিরতে দেরি হবে। মীরা একা ছিল তাদের ছোট্ট ঘরে, গর্ভের সন্তান নিয়ে অপেক্ষায়। রাত প্রায় 2টো বাজে। হঠাৎ দরজায় প্রবল ধাক্কা, ঠাস ঠাস। মীরা ভয়ে জেগে উঠল। কে কে সেখানে? কোনো উত্তর নেই। আবার ধাক্কা, এবার আরও জোরে, ঠাস। দরজা ভেঙে খুলে গেল। 3-4 জন ডাকাত ঢুকে পড়ল। মুখে কালো কাপড় বাঁধা, হাতে লাঠি, ছুরি। সোনাদানা কোথায়, টাকা কোথায়? এক ডাকাত গর্জে উঠল। মীরা কাঁপতে কাঁপতে বলল, আমাদের কিছু নেই, আমরা গরিব মানুষ, প্লিজ চলে যান। মিথ্যে বলছিস? এক ডাকাত তাকে একটা থাপ্পড় মারল। মীরা মেঝেতে পড়ে গেল। তারা ঘর তছনছ করতে লাগল, যা পেল নিয়ে নিল। মীরা উঠে দাঁড়ানোর চেষ্টা করল। একজন ডাকাত তাকে লাঠি দিয়ে মারল, মাথায়, কাঁধে, পিঠে। চল পালাই, এখানে কিছু নেই, একজন বলল। তারা দৌড়ে বেরিয়ে গেল। মীরা পড়ে রইল মেঝেতে, সারা শরীর ব্যথা, মাথা ঘুরছে, আর সবচেয়ে বড় কথা, পেটে তীব্র ব্যথা শুরু হয়েছে। না না, এখন নয়, বাচ্চা এখন আসতে পারে না। সে কাতরাতে লাগলো, কিন্তু শরীর তার কথা শুনছে না। প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আর তার স্বামী নেই, কেউ নেই। সে বুঝল এভাবে পড়ে থাকলে সে মরবে, তার বাচ্চাও মরবে। সাহায্য দরকার, এক্ষুনি। কিন্তু কোথায় যাবে, কার কাছে যাবে? হঠাৎ তার মনে পড়ল মসজিদের ইমাম সাহেব। শুনেছি তিনি নাকি চিকিৎসা জানেন, সন্তান প্রসবেও সাহায্য করেছেন অনেককে। কিন্তু তিনি তো মুসলিম, স্বামী জানলে মেরে ফেলবে। আর একটা তীব্র ব্যথা এলো পেটে। মীরা চিৎকার করে উঠল। জীবন আর ধর্ম, এই দুইয়ের মধ্যে একটা বেছে নিতে হবে, এক্ষুনি। ইমাম আবু ইউসুফ তখন তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। রাত গভীর, নিস্তব্ধতা চারপাশে। হঠাৎ দরজায় কারো পড়ে যাওয়ার শব্দ, ধূপ। তারপর দুর্বল কণ্ঠে, সাহায্য, কেউ আছেন, বাঁচান। ইমাম সাহেব দৌড়ে গিয়ে দরজা খুললেন। দরজার সামনে পড়ে আছে এক নারী, গর্ভবতী, সারা শরীরে রক্ত, মাথা থেকে রক্ত ঝরছে, কপালে সিঁদুর, হাতে শাখা। হিন্দু নারী। ইয়া আল্লাহ! ইমাম সাহেব তাকে তুলে নিলেন, ভেতরে নিয়ে গেলেন। মীরা অর্ধচেতন অবস্থায় বলল, ডাকাত মারল,
বাচ্চা আসছে। ইমাম সাহেব বুঝলেন পরিস্থিতি মারাত্মক, এক মুহূর্তও দেরি করা যাবে না। তিনি তাকে তার বিছানায় শুইয়ে দিলেন, তারপর তার ওষুধের বাক্স খুললেন। প্রথমে মাথার ক্ষত পরিষ্কার করলেন, রক্ত বন্ধ করলেন, ব্যান্ডেজ বাঁধলেন। তারপর দেখলেন হ্যাঁ, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। ইমাম সাহেব ভাবলেন এই মুহূর্তে কোনো মহিলা ডাকার সময় নেই, আর এই রাতে কেউ আসবেও না, তাকেই সব করতে হবে। তিনি পানি গরম করলেন, পরিষ্কার কাপড় নিলেন, দোয়া পড়তে লাগলেন। আর মীরা চিৎকার করছে ব্যথায়, জীবন মৃত্যুর সংগ্রাম। সারা রাত চলল সেই সংগ্রাম। মীরা কখনো জ্ঞান হারাচ্ছে, কখনো ফিরে আসছে, ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইমাম সাহেব তার সব জ্ঞান, সব অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন। একবার ভাবলেন এই নারী বাঁচবে তো, বাচ্চা বাঁচবে তো, কিন্তু তিনি হাল ছাড়লেন না, বারবার আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া আল্লাহ, তুমিই জীবন মৃত্যুর মালিক, এই মা আর তার গর্ভের সন্তানকে বাঁচাও, আমি তো শুধু মাধ্যম। প্রায় ভোরের দিকে অবশেষে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ। একটা ছোট্ট শিশু জন্ম নিল, ছেলে সন্তান। ইমাম সাহেব সাবধানে শিশুটাকে পরিষ্কার করলেন, কাপড়ে জড়ালেন, তারপর মায়ের কোলে দিলেন। মীরা অর্ধচেতন অবস্থায় তার বাচ্চাকে জড়িয়ে ধরল, চোখে পানি। আমার বাবা, তুমি বেঁচে আছো। ইমাম সাহেব হাসলেন, তার চোখেও পানি, ক্লান্ত কিন্তু সন্তুষ্ট। তিনি মীরাকে আরও কিছু ওষুধ দিলেন, বললেন আপনি এখন বিশ্রাম নিন, অনেক রক্তক্ষয় হয়েছে, দুর্বল আছেন। মীরা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল, বাচ্চা তার বুকে, আর ইমাম সাহেব বসে রইলেন পাশে, পাহারা দিচ্ছেন। সূর্য উঠল, ফজরের নামাজের সময় হয়ে গেল। ইমাম সাহেব নামাজ পড়তে দাঁড়ালেন, ঠিক তখনই দরজায় প্রবল ধাক্কা, ধুম ধুম ধুম। মীরা, মীরা তুমি কোথায়? দরজা খোলো। বিক্রম সিং ফিরে এসেছে। বাড়িতে দরজা ভাঙা, রক্তের দাগ, স্ত্রী নেই, সে পাগলের মতো খুঁজছে। গ্রামের কেউ একজন বলেছে রাতে দেখেছি একটা মেয়ে লোক মসজিদের দিকে যাচ্ছিল। বিক্রম ছুটে এসেছে মসজিদে। ইমাম সাহেব দরজা খুললেন। আপনার স্ত্রী এখানে আছেন। তিনি কথা শেষ করার আগেই বিক্রম ঢুকে পড়ল। তারপর যা দেখল, তার স্ত্রী একজন মুসলিম ইমামের বিছানায় শুয়ে আছে, কোলে একটা নবজাতক শিশু। বিক্রমের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। তুমি তুমি কি করেছ? সে গর্জে উঠল। আমার স্ত্রী তোমার বিছানায়? ইমাম সাহেব শান্তভাবে বললেন, শুনুন, ব্যাপারটা চুপ। তুমি তুমি বিক্রম তার কোমর থেকে ছুরি বের করল। আমি তোমাকে মেরে ফেলব। ঠিক তখনই মীরা চোখ খুলল, দুর্বল কণ্ঠে বলল, থামো, শোনো। মীরা তার স্বামীকে পুরো ঘটনা বলল, ডাকাতদের আক্রমণ, প্রসব বেদনা, ইমাম সাহেবের সাহায্য, সারা রাত তার সেবা। তিনি আমার আর তোমার ছেলের জীবন বাঁচিয়েছেন। আমি মরে যেতাম, আমাদের বাচ্চাও মরে যেত। তিনি কোনো স্বার্থ চাননি, শুধু মানবতার খাতিরে সাহায্য করেছেন। বিক্রম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। হাত থেকে ছুরি পড়ে গেল মেঝেতে, তার চোখে পানি এসে গেল। আমি ভুল বুঝেছিলাম। ইমাম সাহেব মৃদু হেসে বললেন, এটা স্বাভাবিক, আপনার স্ত্রীকে এই অবস্থায় দেখলে যে কেউ ভুল বুঝবে। কিন্তু সত্য হলো, আমার কাছে হিন্দু মুসলিম নেই, আছে শুধু মানুষ, একজন মা এবং তার অজন্মা সন্তান। তাদের বাঁচানো আমার দায়িত্ব ছিল। বিক্রম কাঁদতে কাঁদতে ইমাম সাহেবের পায়ে পড়ে গেল। আপনি দেবতা, আপনি আমার পরিবার বাঁচিয়েছেন। ইমাম সাহেব তাকে তুলে বললেন, না ভাই, আমি দেবতা নই, আমি একজন সাধারণ মানুষ। আল্লাহই আপনার স্ত্রী আর সন্তানকে বাঁচিয়েছেন, আমি শুধু মাধ্যম। তিনি বিক্রমকে তার ছেলেটা তুলে দিলেন। এই নিন আপনার প্রথম সন্তান, সুস্থ সবল, আল্লাহর রহমত। বিক্রম তার ছেলেকে কোলে নিয়ে কাঁদতে লাগল। জীবনে প্রথমবার সে বুঝল, ধর্ম মানুষকে আলাদা করতে পারে, কিন্তু মানবতা সবাইকে এক করে। বিক্রম তার স্ত্রী আর সন্তানকে নিয়ে বাড়ি ফিরল, কিন্তু তার মন পড়ে রইল ইমাম সাহেবের কাছে। পরের দিন সে এলো ইমাম সাহেবের কাছে, সাথে মিষ্টি, ফল, কাপড়। এগুলো আপনার জন্য, আমার কৃতজ্ঞতার ক্ষুদ্র নিদর্শন। ইমাম সাহেব হাসলেন, রাখুন ভাই, আমার কিছু লাগবে না, তবে একটা জিনিস চাই। বলুন, যা চাইবেন। আপনার হৃদয় থেকে ঘৃণা দূর করুন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সবাই মানুষ, সবাই আল্লাহর সৃষ্টি, একে অপরকে ভালোবাসুন। বিক্রম মাথা নিচু করে বলল, আমি জীবনভর ভুল করেছি, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আজ থেকে আমি কাউকে ধর্মের ভিত্তিতে ঘৃণা করব না। সেদিন থেকে বিক্রম বদলে গেল। সে মুসলিম পাড়ায় যেতে শুরু করল, মুসলিম প্রতিবেশীদের সাথে কথা বলতে লাগলো। ধীরে ধীরে অন্যদেরও বোঝাতে লাগলো, আমরা একই মানুষ, ধর্ম আলাদা কিন্তু মানবতা এক। আর মীরা,
সে প্রতি সপ্তাহে ইমাম সাহেবের কাছে যেত, তার কাছ থেকে ইসলাম সম্পর্কে জানত। একদিন সে বলল, আমি ইসলাম সম্পর্কে আরও জানতে চাই। ইমাম সাহেব তাকে বই দিলেন, বোঝালেন। কয়েক মাস পর একদিন মীরা শাহাদাত পড়ল, ইসলাম গ্রহণ করল। বিক্রম শুনে প্রথমে চুপ হয়ে গেল, তারপর বলল, তুমি যা ভালো মনে করো তাই করো, তুমি স্বাধীন। কয়েক বছর পর বিক্রম নিজেও ইসলাম গ্রহণ করল। তার নাম হল ইব্রাহিম। আর সেই রাতে জন্ম নেওয়া শিশু বড় হয়ে সে হলো একজন বিখ্যাত ইসলামিক স্কলার। নাম তার ইউসুফ ইবনে ইব্রাহিম। পুরো গ্রাম বদলে গেল। এই ঘটনার পর পুরো গ্রামে পরিবর্তন এলো। হিন্দু মুসলিম দেওয়াল ভাঙতে শুরু করল। মানুষ বুঝল আসল ধর্ম হলো মানবতা, আসল পূজা হলো মানুষের সেবা। কোরআনে আল্লাহ বলেছেন যে একটি প্রাণ বাঁচালো সে যেন সমস্ত মানব জাতি বাঁচালো। সূরা মায়েদা ৩২। আসুন আমরা ঘৃণা ত্যাগ করি, মানবতা গ্রহণ করি। ইসলাম শুধু মুসলমানদের ধর্ম নয়, এটি সমগ্র মানবতার ধর্ম। চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। জাযাকাল্লাহ খায়ের।